প্রেসিডেন্টস কাপে পেসারদের পারফরমেন্স সন্তোষজনক মত নির্বাচক হাবিবুল বাশারের। বিশ্বাস করেন স্পোর্টিং উইকেটে ওরা ভালো করতে পারবে ঘরে বাইরে সব জায়গাতে। খুব যে খারাপ তা বলবো না, আমি সন্তুষ্ট। ডেফিনেটলি ইমপ্রুভমেন্ট করার তো জায়গা সবসময় থাকে, বাট অনেকদিন ছেলেরা বসেছিল, প্রায় 8 মাস কোনো ক্রিকেট খেলেনি, সেখান থেকে ফিরে কতখানি প্রতিদ্বন্দ্বিতা তারা তৈরি করতে পারে বা পারফরমেন্সটা কেমন হবে সেটা নিয়ে কিছুটা তো সংশয় ছিলই, বাট সো ফার সো গুড, খুব একটা খারাপ হয়নি, আমরা বেশ সন্তুষ্ট। কোচ ক্যাপ্টেনকে ছাড়াই শুরু জাতীয় দলের ক্যাম্প। প্রাথমিক লক্ষ্য অল্প সময়ে ফিটনেস ফিরে পাওয়া। করোনার কারণে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের স্থগিত ম্যাচগুলো নিয়ে বিপাকে আইসিসি। যে সিরিজগুলো এখনো মাঠে গড়াতে পারেনি সেগুলোর পয়েন্ট দুই দলের মধ্যে ভাগ করে দেয়া যায় কিনা তা নিয়ে চলছে আলোচনা। আইসিসির সামনের বোর্ড সভায় এ নিয়ে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। টাইম ফ্রেমে প্রথমবারের মতো শুরু হয়েছে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। টেস্ট প্লেইং নেশনগুলোকে নিয়ে শুরুটা হয়েছিল দারুণভাবেই, কিন্তু কোভিড-19 মহামারী ভেস্তে দিল সব। মৃত্যুর মিছিল থামাতে আরো অনেক কিছুর মতোই থমকে যায় সাদা পোশাকের ক্রিকেটও। সিরিজের জন্য 120 পয়েন্ট, 2 ম্যাচের সিরিজের প্রতি ম্যাচে 60 আর 3 ম্যাচের ক্ষেত্রে মিলবে 40 করে পয়েন্ট। 5 টেস্টের ক্ষেত্রে ম্যাচ জয়ের জন্য 24 আর ড্রয়ের ক্ষেত্রে রাখা 12 পয়েন্ট। একের পর এক সিরিজ স্থগিত হওয়ায় পয়েন্ট বন্টনগুলো পড়েছে জটিলতায়। করোনায় স্থগিত 6 টেস্ট সিরিজের 4টিতে আছে বাংলাদেশের নাম। তার মানে পয়েন্ট ভাগের সিদ্ধান্তই চূড়ান্ত হলে মাঠে না নেমেই 8 ম্যাচ জয়ের সমান পয়েন্ট চলে আসবে বাংলাদেশের পকেটে। অথচ এ পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলা 3 ম্যাচের সব কয়টাই ইনিংস ব্যবধানে হেরেছে টাইগাররা। অবশ্য এতখানি পোয়াবারও নাও হতে পারে টাইগারদের, কারণ আইসিসির ভাবনায় আছে একটা বিকল্প পরিকল্পনাও। 2021 সালের মার্চ পর্যন্ত যে ম্যাচগুলো হবে হিসেব হবে কেবল সেগুলোর পয়েন্টই। খালিদ জামিল, ফোর্টিজ একাডেমির সাথে দীর্ঘমেয়াদী চুক্তির কথা ভাবছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। গেলবার নিজের অর্থ দিয়ে এই একাডেমিতেই বয়স ভিত্তিক ফুটবলারদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল বাফুফে। নতুন মেয়াদে ফুটবল উন্নয়নে কাজ শুরু হয়েছে, পূর্ণাঙ্গ রোড ম্যাপ আসছে ঠিক 1 মাস পর, জানালেন বাফুফে বস। বিকেলের বিরামহীন বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে ফোর্টিজ একাডেমির মাঠ। কাচ ঘেরা দেয়ালের এপাশে তাক করা ক্যামেরার লেন্স। ছুটির দিনে কাজের তাড়ায় বৃষ্টি বাধা উপেক্ষা করেই একাডেমিতে হাজির বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সহ সভাপতি আতাউর রহমান মানিক সহ অন্যরা। গেল বছর এই একাডেমিতেই বয়সভিত্তিক ফুটবলারদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল ফেডারেশন। আবারও সেই একাডেমিতে কাজী সালাউদ্দিন। আবারও ভবিষ্যৎ ফুটবলারদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য তার চাই এই গ্রাউন্ড। তাই নতুন করে ঘুরে ফিরে দেখলেন আবাসন ব্যবস্থা। আমি তোর সাথে যে কথা বলবো ফোর্টিজের সাথে, দ্যাট ক্যান বি ভেরি কংক্রিট অ্যান্ড লং টার্ম বেস। সবাই মিলে এটাকে রিভ্যাম্প কিভাবে করবে, আমি তো চেষ্টা করবো 8-10 বছর। এখন ডিপেন্ডস করে ফোর্টিজের মালিক কি বলে। এবারের এই প্রশিক্ষণ ক্যাম্পে অনূর্ধ্ব 10 থেকে শুরু করে 18 বছর বয়সী ফুটবলারদেরও রাখার পরিকল্পনা বাফুফের। এছাড়া ফুটবলের নতুন রোড ম্যাপের জন্য 1 মাস অপেক্ষা করতে বললেন বাফুফে বস। আই ডোন্ট নিড মোর টাইম নাও, বিকজ আমি অনেক টাইম পেয়েছি এবং টাইম দিয়ে আমি আই হ্যাভ লার্ন আমার কি কি অ্যাসেট আছে, কি কি লাইবিলিটিস আছে। সো আই নিড অ্যানাদার 25 to 3 to 4 weeks to give you a comprehensive game plan. পকেটের টাকা খরচ করে গেলবার ফুটবলারদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন সালাউদ্দিন। এবার বড় পরিসরে দীর্ঘমেয়াদে নতুন প্রজেক্টে সহায়তার জন্য প্রস্তুত বাফুফের ডেভেলপমেন্ট বস ও ফোর্টিজ কর্তৃপক্ষ। এই বছর সালাউদ্দিন ভাই ইভেন ইলেকশনের আগে থেকেই বলছিল একাডেমি শুড গো অন, ডাজন্ট ম্যাটার আমি প্রেসিডেন্ট থাকি না থাকি। ইভেন আপনারা অনেকে জানেন না, যেটা বলা উচিত, সালাউদ্দিন ভাই কিন্তু নিজে পার্সোনালি কিন্তু টাকা ডোনেট করেছে একাডেমি রান করার জন্য। প্রেসিডেন্ট সাহেব যেটা আপনাদেরকে বললেন, আজকে সকালেও কিন্তু আমরা 3-4 ঘন্টা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। তবে আমি মনে করি যে আমরা খুব অল্প সময়ের মধ্যে এই প্ল্যানিংটা আপনাদেরকে দিতে পারবো। কার্তিকের বৃষ্টি ঝরা বিকেলে ফুটবল বসদের একাডেমি পরিদর্শন, নতুন বার্তায় ফুটবল উন্নয়ন। আলোচনা সমালোচনা অনেক হয়েছে, এবার কাজে ঝাঁপিয়ে পড়ার পালা। তারই প্রথম ধাপ বাফুফের দীর্ঘমেয়াদী একাডেমির পরিকল্পনা। আবারও ক্রিকেট। প্রেসিডেন্টস কাপে দুর্বার টাইগার পেস ইউনিট। রুবেল তাসকিনদের এমন ধারাবাহিক পারফরমেন্স ঠিক কবে দেখা গেছে মনে করাই দেয়। গেল 2 বছরে ঘরোয়াতে স্পোর্টিং উইকেটে খেলার ফল এটা, বলছেন বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমন। টপ অর্ডারদের ব্যর্থতায় চিন্তিত নন তিনি। আন্তর্জাতিক সূচির আগেই ফর্মে ফিরবেন লিটন, সৌম্যরা। বিশ্বাস বাশারের।
দীর্ঘ বিরতির পর প্রস্তুতিমূলক টুর্নামেন্ট, রেকর্ড বইয়ে যোগ হবে না কোনো পরিসংখ্যান। তবে করোনা ব্রেকের পর মাঠের খেলায় ফেরার চ্যালেঞ্জ ক্রিকেটারদের। শেষের পথে প্রেসিডেন্টস কাপ, বাকি আছে শুধু ফাইনাল। ফেরার মিশনে কতটা সফল টাইগাররা? ব্যাটসম্যানদের পারফরমেন্স বলছে করোনা স্কেলে মরচে ধরেছে জাতীয় দলের টপ অর্ডার ব্যাটারদের। লিটন, সৌম্য, নাইম শেখ থেকে নাজমুল শান্ত, 4 ইনিংসেই ব্যর্থ 4 জনই, যা দুশ্চিন্তার কারণ। তবে আস্থা আছে নির্বাচকদের। আন্তর্জাতিক সূচি জানুয়ারিতে, এর আগে টি-20 টুর্নামেন্টে দুর্বলতা কাটিয়ে তুলতে পারবেন ক্রিকেটাররা, বলছেন হাবিবুল বাশার। অবশ্যই তাদের কাছ থেকে আরো একটু বেটার আশা করেছিলাম, বাট সো ফার সো গুড। হয়তো এই সিরিজটাতে তারা আশানুরূপ পারফরমেন্স করতে পারেনি, বাট আমার মনে হয় তাদের হাতে যথেষ্ট সময় আছে। যেহেতু আমাদের আন্তর্জাতিক ম্যাচের এখন অনেক সময় আছে, আমরা যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো জানুয়ারি মাসে খেলবো। এর মধ্যে তারা অনেক খেলার সুযোগ পাবেন। ব্যাটসম্যানদের ঠিক উল্টো চিত্র বোলারদের, বিশেষ করে পেসারদের পারফরমেন্স। রুবেল, তাসকিন, আলামিন, মুস্তাফিজদের সাথে ইয়াং শরীফুল, মুগ্ধরাও দুর্দান্ত। ফিটনেস, একুরেসি, কনসিস্টেন্সি সবই নিখুঁত। কিছুটা পেস সহায়ক উইকেট পেলে ওরাও যে ভালো করতে পারে প্রমাণ করেছে সেটা। ওতেই সুমনের মনে বিশ্বাস জন্মেছে, সামনে ঘরে বাইরে 2 জায়গাতেই পারফর্ম করবে পেসাররা। যখন ডোমেস্টিকের উইকেট ভালো হেল্প করবে ফাস্ট বোলারদের, তখন ফাস্ট বোলারদের আগ্রহ তৈরি হবে এবং টিমগুলো ফাস্ট বোলার বেশি খেলাবেন। সেটারই কিন্তু ফল আমরা কিছুটা ফল এখন দেখতে পাচ্ছি, বাট স্টিল আমাদের অনেক দূর যেতে হবে। যখন ফাস্ট বোলারদের এরকম কোয়ালিটিটা বাড়বে কিংবা আরও এত ফাস্ট বোলার হাতে থাকবে, তখন দেখবেন আমার হয়তো ইন্টারন্যাশনাল ক্রিকেটও দিবেন, দেশি মাটিতেও পেস বোলিং সহায়ক ক্রিকেটে খেলবো। যুব বিশ্বকাপ জয়ী তৌহিদ হৃদয়, শরীফুল, জয়রাও নজর কেড়েছেন সবার। তাতে সমৃদ্ধ হচ্ছে টাইগার পাইপলাইন। বিকল্প বাড়াটাও নির্বাচকদের জন্য তাই বেশ সুবিধা। ফুরাচ্ছে অপেক্ষার প্রহর। কাল মাঠে গড়াচ্ছে মৌসুমের প্রথম এল ক্লাসিকো। লা লিগায় আগের ম্যাচে হেরেছে রিয়াল বার্সা, 2 দলই 4 ম্যাচ খেলে 7 পয়েন্ট। বার্সা টেবিলের 9, 1 ম্যাচ বেশি খেলা রিয়ালের পয়েন্ট 3 বেশি, অবস্থান 3 নম্বরে। টেবিলের উপরে উঠতে 2 দলের জন্যই ম্যাচ তাই বেশ গুরুত্বপূর্ণ। নো ক্যাম্পে খেলা শুরু শনিবার রাত 8টায়। উয়েফা ইউরোপা লিগে প্রত্যাশিত জয় পেয়েছে আর্সেনাল, টটেনহ্যাম, এসি মিলান ও লেস্টার সিটি। গ্রুপ পর্বে ম্যাচে র্যাপিড ভিয়েনাকে 2-1 গোলে হারিয়েছে গানাররা। লাস্কের বিপক্ষে হোম ম্যাচে স্পার্সের জয় 3-0 গোলে। সেল্টিককে 3-1 গোলে হারিয়েছে মিলান, আর জোরিয়া লুহান্সের বিপক্ষে লেস্টারের জয় 3-0 গোলে। ফুটবলের রাজা ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের জন্মদিন আজ। 1940 সালের 23 অক্টোবর জন্মগ্রহণ করেন লাতিন আমেরিকান এই সুপারস্টার। জন্মদিনে খেলার দুনিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা ফুটবলের কালোমানিককে। অল্প সময়ে নেপালের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত হওয়া বড় চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় দলের সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার। তবে সে চ্যালেঞ্জটা ওভারকাম করতে চান তারা। দীর্ঘদিন পর ক্যাম্পে ফিরে উচ্ছ্বসিত ফুটবলাররা। নেপালের বিপক্ষে জয়ের স্বপ্ন নিয়েই ক্যাম্পে যোগ দিলেন আশরাফুল রানা, ইয়াসিন আরাফাতরা। শনিবার সকাল থেকে শুরু হবে অনুশীলন। 3 মাস পর আড্ডায় মেতেছেন ফুটবলাররা। বিকেলে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়ে হোটেলের লবিতেই এমন আড্ডা। বিকেলে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ফুটবলাররা।